বন্ধুরা, আজকে সোমবার, এখন বাজে সকাল 9টা। আর এদিকে আমার রানী ঘুমিয়ে আছে, মানে স্নিগ্ধা রানী ঘুমিয়ে আছে। ও সকাল 6টার সময় উঠে গেছিল। আমি রান্না করছি, দেখছি আমার পিছন দিকে মানে আমার পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে। তো ওকে ওকে আবার ধরে বেঁধে ঘুম পাড়িয়ে দিলাম। এই যে নড়াচড়া করছে, আবার ঘুমিয়ে যাচ্ছে। ও যখনই ঘুম থেকে উঠবে, মানে সকাল সকালে উঠলে তো এমনিতে ভালো, কিন্তু ওঠার পরে এত বিরক্ত করে, তখন না মনে হয় যে আবার কেন এত সকালে উঠলো, কেন ঘুমিয়ে নেই। ও সক্স খুলে ফেলছে, ওর নাকি গরম লাগছে, এখানে টুপি পরিয়ে দিলে এখানে আমার চুল কাচ্ছে, মানে এরকম দুষ্টুমি করতে থাকে। যে স্নিগ্ধার জন্য একটু পায়েস আর অর্ধেক একটা রুটি, সকাল সকাল বেশি খেতে ইচ্ছে করে না। আর স্নিগ্ধাকে তো একেবারেই না। মা আবার ঘুমাচ্ছে, ওঠো 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 ওঠো, নাও বাবা পায়েস নাও, পায়েস আর রুটি, ঠিক আছে? এখানে 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 দাঁড়াও, এখানে বসো, হ্যাঁ খাও। এই যে স্নিগ্ধা, গুড মর্নিং স্নিগ্ধা। স্নিগ্ধা গুড মর্নিং। গুড মর্নিং বলবে না? গুড মর্নিং, গুড মর্নিং স্নিগ্ধা, গুড মর্নিং। স্নিগ্ধা সকালবেলা একবার উঠেছিল, উঠে স্নিগ্ধা ওখানে ঘুমাই, ওখানে একটা বিস্কুটের বয়াম নিয়ে ঘুমিয়েছিল না বাবা? সকালবেলা উঠে বিস্কুটগুলো খেয়ে আবার পাপার সঙ্গে ঘুমিয়ে গেছে, তাই তো? হ্যাঁ, আবার উঠেছে, আবার ঘুমিয়েছে ও। খাও। কালকে আচারটা বানিয়েছিলাম, লেবু আর লঙ্কার আচার, তো কালকে রাত্রেবেলা বানিয়েছিলাম। তেল দিইনি এখনও, আজকে একটু রোদে দেব, রোদে দেওয়ার পরে তারপরে বেশি করে তেল দেব। মানে যে তেলটা দেয় সেটা দিইনি, শুধু মশলার সঙ্গে মাখিয়ে একটু তেল দিয়েছিলাম। এটা এখন রোদে দেব। এই লঙ্কার আচারটা গতকাল রাত্রেবেলা বানিয়ে রেখেছি, মানে রবিবার রাত্রেবেলা বানিয়ে রেখেছিলাম। তো রবিবারে আর শেয়ার করিনি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে যে মশলাটা দেখছো, এর মধ্যে ছিল মৌরি গুঁড়ো, তারপরে ছিল ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আর এখন দিলাম হলুদ, আর সঙ্গে দিলাম নুন, আর একটু বেশি করে তেল দিলাম মশলাটাকে মাখার জন্য। এরপরে যে লঙ্কাগুলোর নাম কি আমি সত্যিই জানি না। এই লঙ্কাগুলো একটু রোদে শুকিয়ে রেখেছিলাম, মানে একটু হলুদ দিয়ে শুকিয়ে রেখেছিলাম, যেটা তোমরা গতকালের ভিডিওতে দেখেছো। তো সেই লঙ্কাগুলোর মধ্যে আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই লঙ্কার আচার আমি কখনো করিনি, আর আমি জানিও না কেমন করে করে। তো আমি নিজের মতো করে করছি, খেতে কিন্তু ভালোই হয়েছিল। ভিডিওটা তো আমি বৃহস্পতিবারে পাবলিক করছি, তো রবিবারে করেছিলাম, সোম মঙ্গল দুদিন ভালো করে রোদ দিয়েছি। তারপরে স্নিগ্ধা খেয়েছে, আমি খেয়েছি, বেশ ভালোই হয়েছিল। তারপরে দেখো, যেহেতু লঙ্কাতে তো কোনো টক নেই, এবার একটু টক টক করার জন্য আমি এখানে লেবু দিয়েছিলাম, 4টে লেবু নিয়েছিলাম, তার মধ্যে 2টো লেবু স্লাইস করে কেটে দিয়েছি। আর একটা লেবু একদম বড় করে ওপরের যে মানে কি বলবো, খোসাটাকে ছাড়িয়ে লেবুটা একেবারে আমলকির মতো লাগছিল, দেখেই মনে হচ্ছিল খেতে। এই যে দেখো, মানে দেখেই খেতে ইচ্ছে করছে। তো আমলকির মতো করে কেটে নিয়েছি, মানে দেখে মনে হচ্ছে আমলকি। তো এটা কিন্তু লেবুর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি, যাতে তেতো না হয়। তো তারপরে এইভাবে লেবুর মধ্যে আর লঙ্কার মধ্যে আমি সুন্দর করে মশলাগুলোকে ভরে ভরে এইভাবে দিচ্ছিলাম। আর মশলা একটু বেশি দিয়েছিলাম, কারণ এর তো সেরকম কোনো ফ্লেভার নেই লঙ্কার, তো তার জন্য একটু মশলাটা বেশি দিয়েছিলাম, যাতে এই মশলাটা দিয়ে আর আচারের তেলটাকে দিয়েই আমরা খেতে পারি। আর এই লেবুটা মশলার মধ্যে দেওয়ার পরে 2 দিন পরে যখন খেয়েছিলাম আমরা, এত সুন্দর লাগছিল খেতে, মানে লেবুর অন্যরকম একটা ফ্লেভার পাচ্ছিলাম, ভীষণ ভালো হয়েছিল। এখন দেখো, তেল ছাড়া আচারটা আমি এইভাবেই রাত্রেবেলা রেখে দেবো, আর কালকে সকালবেলা রোদে দেওয়ার আগে তেল, মানে সর্ষের তেল গরম করে সেটাকে ঠান্ডা করে তারপরে আচারের মধ্যে দিয়ে দিব। আর তোমরা তো দেখতেই পেলে আমি রোদে দিয়েছি, মানে এটা সোমবারের ভিডিও, আমি রোদে দিয়েছি। আর আজকে যেহেতু সোমবার, আমার কাছে এতটুকু ফুল ছিল না, আর ফুল ছাড়া না পুজো দিতে আমার একেবারে ভালো লাগে না, মনে হয় ঠাকুরগুলোকে কেমন একটা ফাঁকা ফাঁকা লাগছে। তো এখানে প্রথমে গোপালকে স্নান করিয়ে নিলাম। আর এখন না একটু বেশি শীত, তো শীতকালে যখন একটু দেরি হয়ে যায় আমার স্নান করতে, তখন আমি আর গোপালকে স্নান করাই না। তো এখানে পুজো হয়ে গেছে কমপ্লিট, আর আজকে ছোট্ট ছোট্ট কিছু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। আর এইদিকে চলে এসেছে স্নিগ্ধা, ও হয়তো পড়াশোনা করছিল বা কিছু একটা করছিল, ঘর থেকে চলে এসছে। আর এখন যাব আমরা ছাদে। এই স্নান করার পরে ছাদে গিয়ে একটু বসলে কী যে ভালো লাগে, আর সঙ্গে যদি 2-1টা ফল নিয়ে যাই। আর স্নিগ্ধার নতুন একটা অভ্যাস হয়েছে, ও যখনই ক্যামেরা দেখছে তখনই তোমাদের সামনে এসে হাই বন্ধুরা, হ্যালো বন্ধুরা, এইরকম একটা শুরু করেছে। তো আমার যে এই যে ছাদের গাছগুলো দেখছো, এই গাছগুলো না এখন এত সুন্দর হয়েছে, কিন্তু ফুল যদিও ধরছে না, কয়েকদিনের মধ্যেই ধরবে, কিন্তু এই গাছের সামনে এসে বসে থাকলেও ভালো লাগে। খাবার তো টেস্টি।
আমি এর থেকে অনেক খাবারের মতো হয়। কোনটা? এর নাম কি এটা? মিষ্টি আলু। মিষ্টি আলু। স্নিগ্ধ বলছে মিষ্টি আলু। অ্যাপেলের থেকেও মিষ্টি? অ্যাপেলের থেকেও ভালো? হ্যাঁ, অ্যাপেলের থেকেও ভালো। বসে থাকলে এত ঘুম পায়, মানে আমার মনে হচ্ছে এখানে একটা মাদুর পেতে ঘুমিয়ে যায়। কি অত্যাচার শুরু করেছে স্নিগ্ধা! হ্যাঁ, ছাদে অনেকক্ষণ পর্যন্ত বসেছিলাম, তাও 4:30 মতো এসে স্নিগ্ধাকে খাওয়ালাম। আর খাইয়ে দেখছি আর সেরকম সময় নেই, এখন বেরোতে হবে। তো তাড়াহুড়ো করে স্নিগ্ধাকে রেডি করিয়ে দিচ্ছি, আর আমি তো রেডি হয়ে গেছি। আজকে আমরা এত লাল লাল পরে নিয়েছিলাম, আমি লাল একটা, এগুলোকে কি বলে, জাম্পার বলে হয়তো, আর লাল প্যান্ট ছিল আমার, আর স্নিগ্ধারও লাল একটা হাইনাক পরিয়ে দিচ্ছিলাম। তারপরে দেখলাম যে না, এত লাল পরলে লোকজন তাকিয়ে থাকবে আমাদের দিকে, মানে ভাববে যে কোথায় যাচ্ছে এরা, কি ক্রিসমাস এদের কি শুরু হয়ে গেছে। তো যার জন্য স্নিগ্ধাকে পিঙ্ক কালার একটা, এটা কি বলে, হুটি না, হয়তো জাম্পার বলে হয়তো, আমি ঠিক জানি না। তো পরিয়ে দিলাম, দিয়ে এখন যাব আমরা স্নিগ্ধার নাচের ক্লাসে। আর নাচের ক্লাসে যেতে এত প্রবলেম হয়, টোটো পাওয়া যায় না, মানে নাচের ক্লাসে যাওয়া মানে একটা বড় যুদ্ধ এখন। যেহেতু আমি এখন একা যাই আর আমার সঙ্গে আরও একজন যেত, তো সে এখন সাইকেল নিয়ে যায়। তো আমার স্কুটি যে কবে আসবে, স্কুটিটা পেলে আমি একটু শান্তি। যদিও স্কুটি পাওয়ার সঙ্গে সঙ্গে তো আর চালাতে পারবো না, অনেক দিন শিখতে হবে, তারপরেই চালাবো। তো চলো এখন যাই। বাড়ি থেকে তো বেরোচ্ছি অনেকটাই আগে, প্রায় আধা ঘন্টা আগে বেরোচ্ছি, তাও যাতে আমরা নেল পালিশ পরেছি। হ্যাঁ, স্নিগ্ধা সেটা দেখাচ্ছে। আচ্ছা, এবার উপরে উঠে দেখাবে। এত টোটোর প্রবলেম। আমি এখন আমিও নেল পালিশ করেছি। চল, বেশি বন্ধুরা হয়ে গেছে ওর। চল না না, চলো তো চলো, দাঁড়াও। 30 মিনিট আগে যাচ্ছি, তাও যদি টোটো পায়। আমাদের এই লাইনে টোটোর এত প্রবলেম, মানে ধারণা করা যায় না। 2জন থাকলে নিয়ে নেবে, 3জন থাকলে নিয়ে নেবে, 1জন থাকলে নেবেই না, মানে কিছুতেই নেবে না, সে লেট হয়ে যাক, যাই হোক। তো আধা ঘন্টা আগে বেরোচ্ছি এই কারণেই। এখান থেকে যাব স্টেশন থেকে যাব স্নিগ্ধার ম্যামের বাড়ির, যে মানে যেখানে একটা টোটোতে চড়লে হয়ে যায়, সেখানে আমাকে দুটোতে করে যাওয়ার প্ল্যান করেছি। জানি না যেতে পারবো কি না, মানে যা ইচ্ছে তাই অবস্থা। আগে 2জন মিলে যেতাম, তখন কোনো প্রবলেম হতো না, কিন্তু এখন আমি একা, ও সাইকেল নিয়ে যায়, আর আমি এখন আপাতত তো টোটোতেই যাচ্ছি, যেহেতু সপ্তাহে 1 দিন। আর আমার ভাই বাইকটা, মানে স্কুটিটা পৌঁছে দিলেই কিছু হবে না, আমি এসে আবার ভালো করে পরিয়ে দেবো। ফু করে দাও। আমার ভাই শুধু স্কুটিটা পৌঁছে দিক, তারপরে একটা শেখার ব্যাপার আছে, তারপরে শান্তি। এইসব না, টোটো লাইনে এত প্রবলেম, মানে কি বলবো। ওদের ইচ্ছে খুশি, আসলে ওদেরও তো একটা পোষানোর ব্যাপার আছে না, যদি লস হয় তো ওরা লস করে তো নিয়ে যাবে না। তো যাই।